এরপর আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে আমি জীবন দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব, জীবন নিয়ে পরীক্ষা করব। এক সাহাবীর ঘটনা, ওই সাহাবী যুদ্ধ করতে গিয়েছেন, জীবন নিয়ে কিভাবে পরীক্ষা করে দেখেন। ওই মহিলা দেখেছে যে তার স্বামী অনেক দিন যাবত যুদ্ধ করতে চলে গিয়েছে, যুদ্ধ থেকে যখন ফিরে আসবে, যেদিন ফিরে আসবে ওই দিন তাদের একটা বাচ্চা ছিল, ওই বাচ্চাটা মৃত্যুবরণ করছে। কথা বুঝছেন? এই ঘটনা সাহাবীদের ঘটনা থেকে শিকার আছে। কারণ স্বামী দীর্ঘদিন বাড়িতে ছিল না, অনেক ঘুমাতে পারে না, অনেক পেরেশানির মধ্যে ছিল। স্ত্রীর একটা কর্তব্য, স্বামী যখন আসছে ওই দিন তার সন্তান মৃত্যুবরণ করছে, সে ওই সন্তানকে কাউকে না জানিয়ে ভালোভাবে ওকে গোসল করিয়ে দাফন সবগুলো পরিয়ে ঘরের এক কোণার মধ্যে রেখে আসলো। এরপর স্ত্রী ভালোভাবে সেজে গুজে ঘর দুয়ার সব কিছু ভালোভাবে পরিষ্কার করে রাত্রে যখন স্বামী আসলো, স্বামীর একটা শারীরিক একটা ক্লান্ত ছিল, তো আসে সাথে সাথে জিজ্ঞেস করলো আমাদের বাচ্চা কোথায়? তো স্ত্রী বলল যে বাচ্চা ঘুমাচ্ছে। কি করতেছে? বাচ্চা ঘুমাচ্ছে। তো এরপর স্বামী ভাত টাত খেয়ে নিজের শারীরিক সমস্ত হাজত পূরণ করে রাত্রে ঘুমিয়ে সকালবেলা গা গোসল ধুয়ে মাথা বাটা যখন তার যে এতদিনের একটা যে একটা ক্লান্তি ছিল, ওই ক্লান্তি যখন তার মাথা থেকে চলে গিয়েছে, তখন স্ত্রী বলল যে আমি আপনাকে একটা কথা বলতে চাই। কি কথা বলো? আমাদের সবাইকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে, তাই না? হ্যাঁ অবশ্যই। তা আমাদের সব কিছু আল্লাহ তো আমাদের কাছে এগুলো আমানত রাখছেন না? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা যদি এমন হয়, মানে আল্লাহ আমাদেরকে এমন একটা জিনিস আমানত দিছেন, ওই আমানতটা আল্লাহ এখন চাইতেছে, এখন কি আমরা দিয়ে দেওয়া লাগবে? অবশ্যই। আমানত শুধু আল্লাহর আমানত না, মানুষও যদি কোনো আমানত আমাদের কাছে রাখে, ওই আমানত তাকে দিতে বাধ্য। তো যেখানে আল্লাহর আমানত ছিল আমাদের কাছে, অবশ্যই ওই আমানত আমরা দিয়ে দিব। তাহলে একটা কথা বলি, মা বাবার কাছে ছেলে সন্তান তো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আমানত, তাই না? হ্যাঁ অবশ্যই, মা বাবার কাছে ছেলে সন্তানও একটা আমানত। এখন আল্লাহ যদি ওই আমানত চেয়ে নেয়, তাহলে আপনি কি করবেন? কিছুই করার নাই। আল্লাহর আমানত যদি আল্লাহ তাআলা চেয়ে নিতে চায়, আমরা দিতে বাধ্য। তাহলে শুনেন, আপনার ছেলেটা আল্লাহ তাআলার আমানত ছিল, আল্লাহ তাআলা ওই আমানত তুলে নিয়েছে। স্বামীকে এমন ভাবে বুঝিয়েছে, দুই কথা বলতে পারে না, কি বলবে, এমন ভাবে সুন্দর করে ভালোভাবে গুছিয়ে বলেছে। তো এরপর ওকে দফন করে নিয়ে আসলো। এখন আসেন, সমাজের মধ্যে গ্রামের মধ্যে এমনও শোনা যায়, কারো যদি একজন দুইজন ছেলে যদি কিছু হয়ে যায়, যা আল্লাহ আমার ছেলে নিয়ে দেখতে পাইছে, আমার এ পর্যন্ত 2টা ছেলে মরছে, আমার নাতি মরে, অথচ ওই বেটার কতগুলা, ওইখান থেকে 1-2টা মরতে পারে না। মনে রাখবেন, আপনি কিন্তু সবর হারাচ্ছেন। এটার জন্য আপনি দুনিয়াতেও যেরকম লাঞ্ছিত হবেন, পরকালে এর জন্য আপনি শাস্তি গ্রহণ করতে হবে। আপনাকে সব সময় সবরের মধ্যে থাকতে হবে। যত ধরনের প্রয়োজন আসুক, যত ধরনের হাজত আসুক, সবসময় সবর করতে পারবো তো ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা কোন সমস্ত যে কোনো ধরনের ভাবে আমাদেরকে পরীক্ষা করা হবে, আমরা যেন সব সময় সবরের কাতারের মধ্যে থাকি। ঠিক আছে ইনশাল্লাহ? যে কথাগুলো বলেছে, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করো, এমনকি আমাদেরকে সবরের কাতারে থাকার তৌফিক দান করো। যারা সুন্নত পড়েন নাই, 4 রাকাত সুন্নত পড়ে নেন।